নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। রাজস্থানে বাঙালিয়ানায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বুধবার, বেলা এখন 11:30 মতো বাজে। সকালবেলায় তো সমুদ্রের ধারে হাঁটতে বেরিয়েছিলাম, সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছি। তারপর খাওয়া দাওয়া সেরে চলে এসেছি এই দীঘার অমরাবতী পার্কে ঘুরতে। টিকিট কেটে এখন প্রবেশ করলাম পার্কের ভেতরে। পার্কটা খুব বেশি বড় নয়, তবে খুব সুন্দর, শান্ত, স্নিগ্ধ, মনোরম পরিবেশ। আর কচি কাচাদের জন্য নানা রকম রাইডসের ব্যবস্থাও রয়েছে। ওই যে টয় ট্রেন দেখছেন, এর আগে একটা দেখলাম, আর এখানে আরেকটা টয় ট্রেন রয়েছে, অন্য রকমের এটা। আর নানা রকম দোলনা থেকে শুরু করে রোপওয়ে, স্লিপ, নানা রকম ব্যবস্থা রয়েছে। আর বড়দের জন্য বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে দেখলাম। না, ছোট্ট তো একটু দেয়াল দেখা যাচ্ছে। প্রেম করতে এসেছি আমরা পার্কে। বিয়ের পরে পার্কে প্রেম করতে এসেছি। বোটিং বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা আছে। রোপওয়ে বেশি দূর নেই, একটু। এই আগের বার যখন এসেছিলাম 18 সালে, এই রোপওয়ের চক্কর এদিক ওদিক খুঁজে, রোপওয়ে কোথায় আছে। বীজটা দারুণ লাগছে, ছোট্ট শাঁখো মতো। এটা পার্কের অন্য দিকটা। দুটো যাচ্ছে, দুটো আসছে রোপওয়ে। কোন দিকটা থেকে তুলবো? ওদিকটা থেকে? সকাল থেকে হাঁটতে হাঁটতে পুরো একবারে ক্লান্ত হয়ে গেছি। এই পার্কের মধ্যেও অনেকটা হেঁটে আসলাম। আর এখানে দেখলাম একটা সুন্দর বসার জায়গা রয়েছে, তাই টুক করে বসে পড়লাম, কয়েক মিনিটের জন্য একটু জিরিয়ে নেব। আর বরের হাতে ফোনটা দিয়ে বললাম যে চারিদিকের একটু ভিডিও বানিয়ে আমাকে দাও। হ্যাঁ দেখেছি তো, তুলেছি তো। পার্কের একদম শেষের দিকের কোনায় দেখলাম কতগুলো খরগোশ রয়েছে, বেশ অনেক কটাই হবে। আর কতগুলো বদ্যি পাখি রয়েছে। ওই যে পাতা দিয়েছে, বাঁধাকপির পাতা, এখন ওরা সেগুলো খাচ্ছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা খরগোশ এখানে। পাঁচটা, ওই যে একটা পুচকি ছোট। কোনটা? এখানে চলে এসেছিল আমার কাছে, তুমি খাবার দেবো। বদ্যি পাখি ওই দেখো, এখানে একটা। বদ্যি পাখি, বদ্যি পাখি, এই যে আমাদের ছিল। এখানেও দুটো তিনটে আছে খরগোশ। হ্যাঁ, তাই তো। আরে খরগোশ এদিক ওদিক করছে মানে বকুল গাছ। এই অমরাবতী পার্কে ঘুরতে ঘুরতে
প্রায় 1.5-2 ঘন্টা সময় আমরা কাটিয়ে ফেলেছি। এরপর এখান থেকে রুমে যাব, তারপর সেখান থেকে যাব হচ্ছে সমুদ্রে স্নান করতে। যাই হোক, আমার ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর আমার ব্লগ আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি।